দই তো পুরো টেবিল ভর্তি দই, নানান দই আর লস্যি। দই আর লস্যিও আছে। ওয়াও, এমনিতে শেষ পাতে হয় দই, আজকে শুরুতেই দই, জমে দই পুরো কেস। আচ্ছা ঠিক আছে, আরেকটু গল্প করব তোমার সঙ্গে একটু পরে। শ্রেয়ার কাছে আসি। নমস্কার ম্যাডাম, আমার নাম শ্রেয়া ভর। আমি আসছি হুগলি জেলার চণ্ডীতলা ব্লকের চণ্ডীতলা 2 নম্বর ব্লকের অন্তর্গত বাক্সা গ্রাম থেকে। বাক্সা, ওকে। গয়না বানাও তুমি? গয়না বানাই, আর তার সাথে আমাদের লেডিস গার্মেন্টসের একটা ছোট্ট বিজনেস আছে। বাহ, আমাদের বলতে পরিবারের? আমার আর আমার বাবার। বাবার? ও লাভলি, আমাদের খুব ছোট পরিবার। লাভলি, সুখী পরিবার তো একদম। ব্যাস, তাহলেই হবে। সুস্মিতা। নমস্কার ম্যাম, আমি সুস্মিতা সেন। সুস্মিতা সেন, আমি আসছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোচরণ সরবেরিয়া থেকে। আমি Okay. 3rd ইয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। আচ্ছা সুস্মিতা সেন, তোমার নাম কে রাখলো গো সুস্মিতা? আমার মামা বাড়ি থেকে রাখা হয়েছে। সেটা কি সুস্মিতা সেনকে দেখেই রাখা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, মিস ইউনিভার্স অ্যান্ড লাভলি লেডি না? দারুণ, সুন্দর। খুব ভালো আপনিও পার্সোনালিটি। খুব সুন্দর। সুস্মিতা সেন নয়, ঠিক আছে, থ্যাংক ইউ। আই অ্যাডোর সুস্মিতা সেন, আমার খুব ভালো লাগে ওনাকে। ওকে, সো তুমি এখন পড়াশোনা করছো, রাইট? শর্মিষ্ঠা। নমস্কার ম্যাম, আমার নাম শর্মিষ্ঠা দাস। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসছি। আমি একজন সাইবার ক্যাফেতে একটা কাজ করি। ও, কি কাজ? সাইবার ক্যাফেতে কম্পিউটারের যা কাজকর্ম হয় সেখানে আমি কাজ করি। ওকে, আর কি করো? আর পড়াশোনা চলছে আমার। আমি কি আইটিআই পড়ছো? করছি। ITI? আইটিআই করছি। কোথা আর থেকে? আমি বাহাদুরপুর আইটিআই, কৃষ্ণনগর 2 গভর্নমেন্ট আইটিআই। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো কদিন আগেই। আচ্ছা, আমি এখন আপাতত নিজের পড়াশোনাটা চালানোর জন্য সাইবার ক্যাফেতে কাজ করছি আর বাহ। পড়াশোনা চালাচ্ছি। কি নিয়ে গ্র্যাজুয়েশন করলে? মানে Physical education কম্বিনেশন নিয়ে। এডুকেশন, Physical education. ফিজিক্যাল এডুকেশন, শারীর শিক্ষা। আচ্ছা, আমার গেম ডিসকাস ছিল, আমি ডিসকাস নিয়ে খেলেছি। হ্যাঁ, ডিসকাস থ্রো করতে গেলে তো গায়ে প্রচুর জোর লাগে, আর কোমরের জোরও লাগে অনেক। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হয়। ওয়াও, ফ্যান্টাস্টিক। 4 ইয়াং ব্রাইট চকচকে ঝকঝকে মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আগে খেলা, তারপরে বাকি গপ্পগুজব হতে থাকবে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। আচ্ছা, খেলা শুরুর আগে বাণীর কাছে আরেকবার আসি। দই লস্যির ব্যবসা, তুমি বললে পারিবারিক ব্যবসা, এটা কত দিনের? ম্যাম, আমি ছোটবেলা থেকেই দেখছি বাবাকে দই আর লস্যি ব্যবসা শুরু করতে। ওকে, আর প্রোডাক্ট মানে প্রোডাকশনটা কোথায় হয়? বাড়িতেই হয়। বাড়িতেই হ্যাঁ, হয়। বাড়িতেই দই হয়। এবার আমাদের ব্যবসাটা ছোটবেলা থেকেই হচ্ছে, মানে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি বাবাকে। তো দীর্ঘ বছর ব্যবসাটা চলাকালীন বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, বাবা টিবি রোগে আক্রান্ত হয়ে পড়েন। তো সেই সময় এমনই অবস্থা একটা চলে আসেন, মানে আমাদের মেন রোজগারের ব্যবস্থাটা হলো দই থেকেই আসে, দই লস্যি থেকে আমাদের রোজগারটা হতো। সেই সময় বাবা এমন অবস্থায় পড়ে যায়, তখন আমাদের সংসারটা আর একেবারে চললো না। সেই জন্য আমার মা দিদিরা সব লোকেদের ঘরে কাজ টাজ করতে যেত, এরকম একটা সংসার চলতো আর কি। লোকেদের ঘরে মানে অ্যাজ ডোমেস্টিক হেল্প? হ্যাঁ। আচ্ছা, তারপর সেরকম করতে করতে মোটামুটি একটু সংসারে একটু হাল ধরতে এলো আমার বড়দি মেয়েতে একটু যেহেতু বড় হয়েছিল, তারা বললো না বাবা হয়ে গেছে তো কি হয়েছে, আমরা ব্যবসার হাল ধরবো। তোমরা ক বোন? আমরা 3 বোন। তো দিদি ব্যবসার হালটা ধরে, তো দিদির থেকে আমি ব্যবসাটা ধরলাম। তারপর দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর পুরোপুরি ব্যবসাটা আমিই ধরেছি। মানে আমার মা বাবাকে শুনতে হয়েছিল যে তোমরা 3 মেয়ে, তোমরা পথে বসবে, তোমরা খেতে পাবে না, যেহেতু তোমরা 3 মেয়ে, ছেলে নেই, এরকম কথা শুনতে হয়েছে আমাদের। তো আমি এটা করে দেখাতে চাই যে হ্যাঁ, আমি মেয়ে হয়ে মা বাবার পাশে দাঁড়াবো, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব। এ কি, এরা কারা আমি বুঝি না, এদের কথায় পাত্তা দেবে না বানি, একদম দেবে না। এই ব্যবসাটা যেহেতু আমি একাই করি, তো সবাই আমাকে দেখে খুব বাজে মন্তব্য করে, মেয়ে হয়ে ব্যবসা করছে এ করছে। তাও কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমার পাশে আমার মা বাবা আছে, সব থেকে বড় সাপোর্ট হলো তারা। নিশ্চয়ই। তারা আমার মাথায় হাত রেখেছে, যখন আমি ব্যবসাটা নিয়ে এগিয়ে যাচ্ছি এখনো। আর আমি এখানে এসেছি এই আশাতেই যে 1 লাখ টাকা পেলে আমি একটা স্টল নিব। এখন তো কিনতে পারবো না, একটা ভাড়াই নিব। ওই ভাড়াটা নিতে আপাতত 50,000 টাকার মতো একটা ডিপোজিট দিতে হবে। আর যেহেতু আমি দই আর লস্যির ব্যবসাটাই করছি, তো দোকান নিলে ওখানে একটা আমাকে ডিপ ফ্রিজ বসাতে হবে, যেটার দাম 35 থেকে 40,000 টাকা পড়বে। সেই জন্য আজকে এখানে আসা, 1 লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে আসা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, ফুল প্ল্যানিং নিয়ে তবেই নাকি একলা চলতে হয়। বাণীর কাজের কিছু ভিডিও দেখাই আগে সবাইকে। দুধ জাল হচ্ছে,
হ্যাঁ উনুনে।